প্রিয় দর্শক, আপনারা দেখছেন এএসএম নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি এমএসএ। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। বিজেপির মাল খেয়ে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে ফুরফুরা শরীফের পীরজাদারা, বললেন তৃণমূল বিধায়ক। সরাসরি ফুরফুরা শরীফকে বিজেপির দালাল বলে অভিহিত করলেন তৃণমূলের পাঁচড়ার বিধায়ক গুলশান মল্লিক। তিনি দাবি করেন ফুরফুরা শরীফের নেতারা বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে, আর সেই টাকা নিয়েই তারা তৃণমূলের ক্ষতি করতে চাইছে। এভাবে দাগ কাটা সম্ভব নয়। পাঁচড়ার মানুষ জানে কাকে দিয়ে কাজ হবে। তিনি আরও বলেন, ওই বিধানসভা এলাকায় তার জেতা হারা সবটাই নির্ভর করে পাঁচড়ার মানুষের উপর। পয়সা রোজগারের ধান্দায় নামা এই দল কোণঠাসা হয়ে এসব কথা বলছে। ফুরফুরা শরীফকে বিঁধে তার অভিযোগ, ধর্মীয় নেতারা মানুষকে সদ্বুদ্ধি দেবে, তাদের কাজ মানুষকে ধর্মের পথ দেখানো। তার পরিবর্তে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে, যদিও এতে ফুরফুরা শরীফ বা বিজেপি কেউই সুবিধা করতে পারবে না। ফুরফুরা শরীফকে দেওয়া রাজ্য সরকারের সাহায্য প্রসঙ্গ টেনে এনে গুলশান মল্লিক বলেন, যখন 200 কোটি টাকা যায় উন্নয়নের জন্য দেওয়া হয়, তখন ধর্মগুরুরা কোনো কথা বলেন না। তবে সবশেষে ভোটের ময়দানে দেখে নেওয়ার কথাও বলেন পাঁচড়ার শাসক দলের বিধায়ক। একটা ফুরফুরা শরীফের একজন সভা করেছে, তো সেইখানে বলেছে যে আপনার নাম করে বলেছে যে ওকে আমরা হারিয়ে দেবো। আপনি কি চোখে দেখছেন এটা? এখন সেরকম কে এসে বললো কাকে হারিয়ে দেবে সে ময়দানে দেখা যাবে। পাঁচলার মানুষ জানে যে কাকে দিয়ে পাঁচলার কাজ হবে। আর এইসব যারা সব করছে না, সব ধান্দাবাজ মানুষ, সব ইনকামের ধান্দায় নেমেছে। ওরা কি যে হারাবে? পাঁচলার মানুষ যদি মনে করে জেতাবে, আবার পাঁচলার মানুষ যদি বলে হারাবো, হারাতে পারে। ঠাকুরও করতে পারে আর যা করারও করতে পারে। তবে ওইসব এদের আমরা ভয় পাই। ওসব কি জানেন, এই আসাদুল আরশিদ এরা যেমন বিজেপির থেকে কোটি কোটি টাকা নেয়, এইসব টাকা পয়সার ব্যাপার, বুঝতে পারছেন? ওইসব ওরা না, শুনুন, একটা এখানে ফুরফুরা শরীফে তো 50 জন নেতা আছে, কেউ আসছে। আরে যারা পীর সাহেব তারা ধর্মীয় কথা বলবে, ধর্মের কথা বলবে, মানুষকে সৎ বুদ্ধি দেবে। এরা তা করছে না, এরা মাল লুটে আসতেছে। তাহলে কি এরা কি বিজেপির হয়ে প্রচার করছে? কি মনে হয় আপনার? একেবারে 100% বিজেপির মাল খেয়ে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে। ওরা দেখছে না যে বাংলার উন্নতি দেখবে না। ফুরফুরা শরীফে যখন 200 কোটি টাকা দেয় ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য, তখন মনে থাকে না। আজকে সবাই একদিকে ফুরফুরা শরীফের 49 জন, আর একা ওই করছে আব্বাস সিদ্দিকী নাম আর বলুন। প্রসঙ্গত গতকাল বিকালে ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিক একটি সভা করে পাঁচড়া বিধানসভা এলাকায়। এলাকার দুস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। সেখানে তিনি পাঁচড়ার বিধায়ককে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ দেন। পাশাপাশি আরও দাবি করেন, এই বিধানসভায় যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়ান, তাকেও হারাবার ক্ষমতা তাদের আছে। আমাদের জয় সুনিশ্চিত। এই বিধায়ক তার তক্তা উল্টাবে। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে বিধায়ক কেন? মমতা ব্যানার্জি যদি এই সিটে দাঁড়ায়, চ্যালেঞ্জ দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এই সিটে দাঁড়ায়, আমার মা বোনেরা এত ভোট দেবে, ভাব ভাইদের লাগবে না, আমার মা বোনেরা এত ভোট দেবে, মমতা ব্যানার্জি ইতিহাস রেকর্ড করে হারবে। ঠিক না বলুন? সম্প্রতি ফুরফুরা শরীফের আরেক পীরজাদা আব্বাস সিদ্দিকী তার নিজের রাজনৈতিক দল ঘোষণার কথা জানান। তারপর থেকেই মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। সেই সূত্র ধরেই বেশ কয়েক মাস ধরে ফুরফুরা শরীফের তরফে বেশ কিছু সভা অনুষ্ঠিত হয় হাওড়া গ্রামীণ এলাকায়। তবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এইভাবে খোলা চ্যালেঞ্জ সম্প্রতি দেখা যায়নি।